আরে কত সুন্দর কুত্তাটা ছিল দেখছেন। এই কুত্তাটা মারা গেছে। এখানে মারা গেছিল দুইজন। উনি হলেন একজন কুকুর আর উনি হলেন একজন বিড়াল। ওনারা দুজনই মারা গেছেন এবং দুজনেরই কবর এখানে আছে। এই কুকুরের মনে হয় খুব দেশপ্রেম ছিল, বুঝছেন, খুবই দেশপ্রেম ছিল, আমেরিকার প্রতি কঠিন দেশপ্রেম ছিল। তো যার ফলে এই কুত্তার এই যে ডেড বডি দেখতে পাচ্ছেন, এই যে কবর দেখতে পাচ্ছেন, তার পাশে কিন্তু কারণ আমার অনেক আদরের কুত্তাটা আমি এখানে মাটি দিয়ে গেছি এবং কুত্তাটার নাম দেখতে পাচ্ছেন আপনার এখানে, এর নাম ছিল পেনি টু। খ্রিস্টানদের কবর দেখালাম, মুসলমানদের কবর দেখালাম, এখন তো কুত্তা বিলের কবরস্থানও দেখালাম। তো আমেরিকাতে যখন আস্তে একটা মানুষ মারা যায় তখন যেমন তার ভাগ্যে দাফন কাফন জোটে, তাকে কবর দেওয়া হয় বা একটা মেমোরিয়াল করে রাখা হয়। আমেরিকানরা তারা এই তাদের পোষা প্রাণীকে, বিশেষ করে বিলাই এবং কুত্তা, শুদ্ধ ভাষায় বললে হয় বিড়াল এবং কুকুর, তো তাদের তাদেরকেও তারা তাদের সন্তানের মতোই ভালোবাসে, বুঝছেন। তো যার ফলে তাদের সন্তান মরে গেলে তাদের দাফন কাফন থেকে নিয়ে শুরু করে কবর টবর সব কিছু সুন্দর করে তারা যত্ন নেওয়া, পয়সা খরচ করে বাধাই তাদের করে সুন্দর করে রাখে। ঠিক তেমনই তাদের এই প্রাণপ্রিয় কুকুর, তাদের সন্তান তুল্য কুকুর বিড়াল এগুলো মারা গেল, তাদের জন্য তারা কবর দিতে আসে। তো যার ফলে যে বিভিন্ন যে কবরস্থানগুলো আছে, যে কবরস্থানটা দাঁড়িয়ে এখন আমি ভিডিও করতেছি, এর আগে তো আমি খ্রিস্টান কবরদের ডেজিগনেটেড যে জায়গাটা রয়েছে, তো খ্রিস্টান কবরদের উপর 2-4টা কথাবার্তা বলছি। তারপরে মুসলমানদের জন্য যে ডেজিগনেটেড এরিয়াটা রয়েছে, সেখানে শুধুমাত্র মুসলমান ইসলাম ধর্মাবলম্বী যারা আর কি, তাদেরকে স্পেশালি কবর দেওয়া হয়, সেই জায়গাটা আমি দেখালাম আপনাদেরকে। আর মজার ব্যাপার হলো, ধর্মের দিক থেকে খ্রিস্টান এবং মুসলমান হলো সম্পূর্ণ বিপরীত। কারণ আল্লাহ বলতেছে যে খ্রিস্টানরা যাবে হলো জাহান্নামে আর মুসলমানরা যাবে হলো জান্নাতে। তো তারপরে টোটালি ডিফারেন্ট স্টোরি যদি আপনি ওই ধর্মীয়ভাবে চিন্তা ভাবনা করেন। তো যাই হোক, এই ভেজাল আমি গেলাম না, ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে দেখাই। ওই যে এখানে লেখা আছে, আপনারা দেখেন করতে পারছেন কিনা আমি জানি না, একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে পেট হ্যাভেন, তার মানে জান্নাত, এই তাদের পোষা প্রাণী জান্নাত। তো এখানেও তার জান্নাতের গেট। তো জান্নাতের গেটে ঢুকার আগে ওই যে এখানে দেখছেন মানুষ, তার যেমন ওই যে লেখা আছে না, অন স্মল ফারি ফ্রেন্ড, ঠিক আছে। তো এখানে দেখেন ওই যে যদি আপনার পাখি মারা যায়, ঘোড়া মারা যায়, বিড়াল মারা যায়, কুকুর মারা যায়, সবার এই ধরনের যত পোষা প্রাণী আছে, যদি মুরগি মারা যায়, চাইলে আপনি মুরগিকেও দাফন কাফন এখানে করতে পারবেন। তো এখানে যে কবরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা এখান থেকে ধরে, এটা কিন্তু টোটাল কবরস্থান। তো একটা কবরস্থানের ভিতরে কতগুলো ভাগ আমি আপনাদেরকে দেখালাম। একটা দেখালাম হলো খ্রিস্টানদের ভাগ, তারপর দেখালো মুসলমানদের ভাগ, তারপর এখন দেখাচ্ছে হলো পোষা প্রাণী যাদের আছে, কুত্তা বিলাই যেগুলো, তো তাদেরও ভাগ। যেমন দেখেন আমার চোখের সামনে প্রথম যে কবরটা হলো, এটা একটা কুত্তার কবর এবং কুত্তাটা দেখতে কেমন ছিল। এই যে মজার ব্যাপার হলো, এইটা দেখেন আপনারা ভালো বুঝবেন, এই কুত্তাটা দেখতে কেমন ছিল। তো তার তো ছবি টবি আছে, সবাই তো কম বেশি ছবি টবি তুলে কুত্তার সাথে, ওই যে খেলাধুলা করার সময় বাচ্চারা খেলাধুলা করে না, ছবি টবি তো তুলে, তারপরে বিভিন্ন আউটিংয়ে যায়, কুত্তা তো অসংখ্য ছবি, অনেকে বাঁধেও তো রাখে ঘরের ভিতরে। তো সেই কুত্তার ছবিকে তারা কাদেরকে দিছে, যারা কিনা স্টোনের উপর ডিজাইন করে, ডেকোরেশন করে, তো তাদেরকে তারা দিছে এই কুত্তার ছবি, যে আমার কুত্তাটা দেখতে এরকম ছিল, তো আমার কুত্তাটা এখন মরে গেছে। তো মরে যাওয়ার পর আমার কুত্তার যে এখানে আমি দাফন করবো, তো দাফন স্টোনের উপর আমার কুত্তার এই ছবিটা দিয়ে দিও, যাতে শত বছর হাজার বছর যে এখানে দিয়ে যাক না কেন, যাতে আমার এই কুত্তাটা এখানে তারা দেখতে পায়। কারণ আমার অনেক আদরের কুত্তাটা আমি এখানে মাটি দিয়ে গেছি এবং কুত্তাটার নাম দেখতে পাচ্ছেন আপনার এখানে, এর নাম ছিল পেনি টু। পেনি টু ছেলেটার কুত্তার নাম, এবং কুত্তার জন্ম তারিখ ছিল 1966 এবং কুত্তাটা মারা গেছে 1978 সালে। আজ থেকে প্রায় 50 বছর আগে কুত্তাটা মারা গেছে। আজ থেকে কত বছর আগে? 50 বছর আগে। বিলাভড পেট অফ দ্য কমপ্লিট ফ্যামিলি। আচ্ছা, তো যাই হোক, কুত্তা বাচ্চারও কত দেখি তো, 66 থেকে 78 কত বছর হয়? ওখানে হলো 4 বছর আর ওখানে হলো কত 8 বছর, 12 বছর যেটা পাচ্ছে। তো এইখানে দেখেন, তো যারা পারছে একটু পয়সা খরচ করছে, তারা ওই যে কুত্তার ছবি দিয়ে দিচ্ছে, কিন্তু অনেকের আবার কুত্তার ছবি নেই। তো তার এখানে মারা গেছে, ও আচ্ছা, তার এই কুত্তাটা ছিল, তবে তার এই কুত্তাটা একটু চেনা চেনা লাগতেছে, মনে হয় জার্মান শেফার্ড টাইপের কুকুর আছে না, তো ওই ধরনের কুত্তাই লাগতেছে। এর নাম ছিল স্পাং, এই কুত্তার নাম ছিল কি স্পাং। তার জন্ম তারিখ কবে? আচ্ছা, তো তার জন্ম তারিখ, এখানে একটা মজার ঘটনা ঘটছে। এই স্পাংয়ের এখানে তার 3টা কুকুর মারা গেছে, একটা কুকুর না। একটার নাম হলো প্রিন্স চার্লস, আরেকটা কুকুর নাম ছিল লেডি নাতাশা, আরেকটা কুকুরের নাম হচ্ছে টিসটাস। তো একটা জন্ম ছিল 1970, 1969, মারা গেছে 1978।
1966 মারা গেছে 1976, 1976 মারা গেছে হলো 1987। এবং মজার ব্যাপার, যার যেহেতু তার 3টে কুত্তা ছিল, প্রথম কুত্তাটা যখন মারা গেছে তখনই সে এই কবরটা কিন্তু কিনছে। কেনার পর দ্বিতীয় কুকুর যখন মারা গেছে তখন তার ডেড বডির তখন তার মৃত্যু তারিখ এখানে লেখা আছে, জন্ম তারিখটা সে আগেই জানতো। এবং 3 নম্বর কুকুর যখন মারা গেছে, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা নতুন লাগানো, এটা ওই যে 1987 নতুন, আর তার স্ক্রু দিয়ে এখানে লাগাই দিয়ে গেছে। তার মানে এই কবর যখন করা হয়েছিল তখন তার 3টা কুকুরই ছিল, লাস্টের কুকুরটা যখন মরেনি, তো যার ফলে ডেট অফ ডেড মানে কয় তারিখে মারা গেছে আর কি, তো সেটা তারা এখানে বসেনি, তো যার ফলে আলাদা এখানে বসানো। তো এখানে মারা গেছিলো 2 জন, উনি হলেন একজন কুকুর আর উনি হলেন একজন বিড়াল। ওনারা 2জনই মারা গেছেন এবং 2জনেরই কবর এখানে আছে। কুকুরের নাম ছিল বো আর বিড়ালের নাম ছিল লাকি। এবং ওনাদের বিড়ালের জন্ম তারিখ হলো 1968 সাল আর মারা গেছে হলো 1978 সাল। কি আর কমু ভাই, বুঝছেন, কি আর কমু। দেখছেন ওই যে বেশিরভাগই কিন্তু তাদের কুত্তার ছবি দিয়ে তারা দিয়ে গেছে, এবং একটা কুত্তার ছবি কিন্তু আরেকটা কুত্তার ছবির সাথে মিলে না, আপনারা খেয়াল করছেন কিনা যায় না। এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা রাখা, কোনো ঘাস টাস মানে কেটে কুটে পরিচর্যা করে রাখা। 50 বছর 60 বছর পুরনো কবর তো আমি দেখতেই পাচ্ছি এখানে। তো এদেরকে আমার মনে হয় মরার পর এদেরকে তো মনে হয় ক্রিমেশন করেনি, আমার তো মনে হয় না এদেরকে ক্রিমেশন করছে। কি মনে হয় আপনাদের? পারলে একটু কমেন্ট করে জানেন তো, কুত্তা বিলে যদি মারা যায় তাহলে কি ক্রিমেশন করে কিনা, মানে আগুনে পুরায় কিনা? মনটা তো কয় না, মনে ওদের কায় না, মাটিতে চাপা দিয়ে রাখে, মাটিতে চাপা দিয়েই রাইখা দেয়, তারপর মাটিতে ডিকম্পোস্ট যেটাকে বলে নাকি, পচে গলে মাটিতে শেষ হয়ে যায়, তারপর উপরে একটা স্টোন বসে, জাস্ট পরিচিতিটা আইডেন্টিটিটা ঠিক রাখে যে কুকুরের নাম এটা, জন্ম ছিল এত তারিখে, মারা গেছে এত তারিখে, ইত্যাদি ইত্যাদি। এদের তো ক্রিমেশন করা না, যদি কোনোখানে ক্রিমেশনও করেও মানুষের মতো, যেমন খ্রিস্টানদের বডি এখন, আগে তো শুনতাম কফিনে দিয়ে মাটিতে দাফন দেয়, এখন তো শুনতেছি তারা বলে ক্রিমেশন করে হিন্দুদের মতোই আর কি, আগুনে পুড়িয়ে ফেলে। তখন আগুন জ্বালায় তোর পুড়ে না, এখানে তো ইলেকট্রিক যে আছে, চেম্বার আছে, কি বলে এটাকে, ফার্নেস চেম্বার বা কিছু একটা বলে আর কি, কি জানে, ঠিক আছে, ওরকম কিছু একটা আছে। তো ওইটার ভিতরে দিয়ে 5 মিনিট 10 মিনিটের ভিতরে একেবারে আগুনে ঝলসে পুরা মেরে ফেলে, ওটার ভিতরে আপনি দেখবেনও না। তো আমাদের বাড়ির পাশে এরকম একটা ক্রিমেশন সেন্টার আছে। তো যেমনই একদিন জিজ্ঞেস করুন না তাদেরকে যে ভাই আমি একটা ওই ইউটিউব ফেসবুক আছে, টুকটাক ভিডিও টিডিও করি, তো তুমি একটু দাও, আমার তো ফ্যান ফলোয়ার কমে গেছে গা, ভিডিও ভিউজ টিউজ হয় না। তো দেখি এই যে আগুনে মানুষ পুরান কেমনে আপনারা, ঠিক আছে, কেমনে তোমরা আগুনে পুরাও মানুষ, তো সেইটা দেখায় যদি একটু একটা ভিডিও ভাইরাল টাইরাল করতে পারি। এখানে তো কোনোভাবে আমি ভাইরাল হতে পারতেছি না, বুঝছেন। তো যেমনই একদিন গিয়ে তারা জিজ্ঞেস করুন যে দেখি আমাকে সে সুযোগ দেয় কিনা, আর যদি সুযোগ না দেয় তাহলে দরকার হলে ঘুষ দিই মনে, $20-50 ঘুষ দিই মনে, বুঝছেন। ঘুষ দিলাম, আরে বস্ত্রা হয়তো বা দিবে না, কিন্তু যারা ওখানে চাকরি করে এই মরা লাশ পোড়াই টোড়াই, তো তাদেরকে $20-50 ঘুষ দিলে করে যাও সাইডে আমরা পুরাইতে আছি, অসুবিধা কি, তুমি মারো, ভিডিও মারো, ইচ্ছা মতো ভিডিও করো, অসুবিধা কি, তো দেখা মনে যান। তো এইগুলো অবস্থা। তো ওইখানে কেউ একজন এসে এখানে দিয়ে গেছে, ওই যে কাগজের ফুল দিয়ে গেছে, এটাও কিন্তু তার কুত্তা নাকি, হ্যাঁ আচ্ছা, কুত্তার নাম ধাম সব কিছু এখানে আছে। এখন কাগজের ফুল দিয়ে গেছে, এর কারণ হলো যদি ইসের ফুল দেয় না, অরিজিনাল ফুল দেয় তো মরে যাবে, বুঝছেন, পানি টানি না দিলে মরে যাবে, তো যার ফলে এই কাগজের ফুল দিয়ে রাখে, দীর্ঘদিন থাকে। তো আমরা আরেকটি এখানে যাই, দেখেন কুত্তার মনে হয় খুব দেশভক্তি ছিল, দেশপ্রেম ছিল, যার ফলে আমেরিকান ফ্ল্যাগও কুত্তার কবরের পাশে এখানে রেখে গেছে, কে বা কারা, ওই যে দেখছেন ডেড বডি। এখন দেখি তো কুত্তার এখানে ডেড বডির কারণটা কি, এখানে আওয়ার সানশাইন অ্যান্ড আওয়ার অ্যাঞ্জেল, মামা পাপা রোজম্যারি জো অ্যান্ড কেট, আবি জাবি সব এখানে লেখা আছে। তো সেই এই কুকুরের মনে হয় খুব দেশপ্রেম ছিল, বুঝছেন, খুবই দেশপ্রেম ছিল, আমেরিকার প্রতি কঠিন দেশপ্রেম ছিল। তো যার ফলে এই কুত্তার এই যে ডেড বডি দেখতে পাচ্ছেন, এই যে কবর দেখতে পাচ্ছেন, তার পাশে কিন্তু এখানে তারা দিয়ে গেছে, পতাকা দিয়ে গেছে, আমেরিকার ফ্ল্যাগ লাগা দিয়ে গেছে। তো এই যে দেখছেন, এই যে এই কুত্তার কিন্তু আসল ছবি, আহা রে আহা, আহা রে কত সুন্দর কুত্তাটা ছিল, দেখছেন, এই কুত্তাটা মারা গেছে।
দেখছেন লেখা আছে, দিস ইজ দ্য অনলি টাইম ইউ ব্রোক আওয়ার হার্টস। ওর নাম ছিল স্কাইল। জন্ম নিয়েছে 1998 সালে, মারা গেছে 2014 সালে, 16 বছর পরে মারা গেছে কুত্তাটা। আরে কি অবস্থা। তো চলেন যাই আরেকটু আমি দেখাই। তো আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে এই কবরস্থানে এসে, এই একই কবরস্থানে মুসলমানদের কবর, একই কবরস্থানে ওই খ্রিস্টানদের কবর, একই কবরস্থানে হিন্দুদেরও তো থাকার কথা কিছু একটা অবশ্যই আছে কোনো না কোনো জায়গায়। আমি আসলে খুঁজে দেখিনি, সময়ের অভাব, প্রচণ্ড রোদ আজকে বুঝছেন। সে বাংলাদেশে যেমন তাপদাহ চলতেছে না, আমেরিকাতে তাপদাহ চলতেছে, কিন্তু আমেরিকাতে তাপদাহটা আমরা টের পাই না কেন, প্রচুর গাছপালা তো চারদিকে ভাই, প্রচুর গাছপালা। তো বাংলাদেশের রোদে যাবেন আপনার চান্দি গরম হয়ে যায়, ছায়া নাই, গাছ নাই, প্রচণ্ড একটা ভয়াবহ অবস্থা। 110 ডিগ্রি ফারেনহাইট শুনলাম, সেলসিয়াস মানে 40-42 ডিগ্রি। আর আমেরিকাতে এই মুহূর্তে প্রায় আমি যখন ভিডিওটা করছি 108 ডিগ্রি ফারেনহাইট, তার মানে আপনারটা সমান। কিন্তু কিছুক্ষণ পর পর ওই আকাশ একটু মেঘলা হয়ে যায়, আবার প্রচণ্ড বাতাস, তো যার ফলে ওই চান্দি গরম হওয়ার মতো কিন্তু গরমটা এখানে পড়ে না। তারপরে ওই যে দেখছেন আমি যে ভিডিওটা করতেছি না, এটা হলো একটা এয়ারপোর্টের পাশে, ওই যে কোনাটা দিয়ে হলো এয়ারপোর্ট, এই যে প্লেনটা এই মাত্র উঠলো এখানে। তো এখানে প্রচুর গাছপালা থাকার কারণে ওই চান্দি গরম হওয়ার মতো ওই তাপটা লাগে না। তাছাড়া গাড়ির ভিতরে এসি আছে, বাড়িতে এসি আছে, দোকানে এসি আছে। আর বাংলাদেশে তো খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি, ঘরে ঘরে তো এসি নাই, ঘরে ঘরে তো এসি নাই। তো যার ফলে বাইরে মানুষ, বেশিরভাগ মানুষ খোলা আকাশের নিচে কাজ করে, এইভাবে ওয়েদারে, ওই যে এখানে কী বলে ওপেন এক্সপোজড ওয়েদারে কাজ করে। তো যার ফলে তাদের যে হিটটা আসে, সূর্যটা আসে এবং সরাসরি তাদেরকে আঘাত করে। আমরা তো কিছু সময় থাকি, যদিও এখানে প্রচুর বাতাস আছে, গাছপালা আছে, অতটা হিট আমাদেরকে কাবু করতে পারে না। তারপরে যদি কাবু করে কোনো কারণে গাড়িটার দিকে আশ্রয় নেই, কিন্তু আপনার তো সেটা হয় না। যে একটা লোক সারাদিন রিক্সা চালাইতেছে, সে তো আর ছাত্রী নিয়ে এয়ার কন্ডিশন লাগে বা ভিজা খাতা গায়ে দিয়ে তো আর রিক্সা চালাতে পারবে না, তাই না? তো বাইরেও তাকে রোদের ভিতরে কষ্ট করতে হয়, বাসায় যখন তাই তার জন্য তার কোনো এয়ার কন্ডিশন ওয়েট করতেছে না, তো সেখানে সে ভয়াবহ একটা কষ্ট পায়। তো ভাই এগুলি মনে করলে খুব কষ্টই লাগে। তো এই যে পত্রপত্রিকায় লেখালেখি হইতেছে, প্লাস এগুলি দেখতেছি, কারণ হলো ভাই আপনারা তো সব দিক দিয়ে বাংলাদেশের খাইছেনি, ইভেন বাংলাদেশের গাছপালার পর্যন্ত বাদ দেনি, বাংলাদেশের পশু পাখি যা ছিল এদেরকে একেবারে পিটাইয়া, এদেরকে ঝাঁটা পিটা করে একেবারে দেশ ছাড়া করে দিয়েছেন। এদের থাকার মতো অবস্থা নাই বাংলাদেশে, বুঝছেন? এই যে পশু পাখি প্রাণী যেগুলো আছে টুকটাক, তারপরেও কিছু কিছু এখনও বাইচে আছে, দুদিন পরে এরাও থাকবে না। তো একটা জিনিস দেখলাম, সেখানে প্রচুর এখনও কুত্তা বিলাই প্রচুর দাফন করা যাবে। তো ওই যে এটা হলো রেসিডেন্সিয়াল এরিয়া, পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, আর ওই যে পিছনে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, সম্ভবত এটা হলো কবরস্থানের বাউন্ডারি। তো এইখানে তো মনে করে কয়েকশো না, কয়েক হাজার কবরই মনে দেওয়া যাবে নাকি, কয়েক হাজার কবরই দেওয়া যাবে। তো যাই হোক ভাই, খ্রিস্টানদের কবর দেখালাম, মুসলমানদের কবর দেখালাম, এখন তো কুত্তা বিলের কবরস্থানও দেখালাম, এই আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।